ভারতের কানপুরে কি ঘটনা ঘটে গেল দেখুন। জামাই শাশুড়িকে বিয়ে করে নিল। কি এক আজব ঘটনা ঘটে গেল সেখানে দেখুন। জামাই মেয়েকে বিয়ে করেছে এবং ঘন ঘন সেই বাড়িতে যাচ্ছে। শ্বশুর তো নাই, শাশুড়ি একাই থাকে। শাশুড়ি দেখতে অনেক সুন্দরী। সেই বাড়িতে যাচ্ছে, ঘন ঘন যাচ্ছে। এই ঘন ঘন যাওয়াতে একসময় শাশুড়ির সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে যায়। ঘনিষ্ঠ সম্পর্ক হয়ে গেলে সেই শাশুড়িকে ম্যানেজ করে ফেলে এবং শাশুড়ি ম্যানেজ হয়ে যায়। এক পর্যায়ে সেই জামাই কী করলো দেখুন, মেয়েকে বাদ দিয়ে দিল। মেয়েকে বাদ দিয়ে তারা সরাসরি যে ভারতের যে কানপুর আছে, কানপুরের যে আদালত আছে, সেই আদালতে গিয়ে তারা বিয়েটা করে ফেললো। তাদের যে মেয়েকে কিন্তু বাদ দিয়ে দিয়েছে। মেয়েকে বাদ দিয়ে এই শাশুড়িকে বিয়ে করে ফেললো এবং বিয়েটা যে শুধু করেছে সেখানে কোর্টে। তারপর কিন্তু কোর্টের থেকে এসে কি করেছে দেখুন, কোর্টের থেকে এসে একটা ভিডিও করেছে। ভিডিওতে তারা নিজেরাই কিন্তু ভিডিওটি করেছে। ভিডিওতে কি দেখাচ্ছে যে এই জামাই শাশুড়িকে মালায় গলা ভরিয়ে দিচ্ছে এবং এই শাশুড়ি জামাইকে গলায় মালা ভরিয়ে দিচ্ছে এবং তাদের যে রেজিস্ট্রি নামা, যেটা এই কোর্ট ম্যারেজ যে কাগজটা, সেই কাগজটাও দেখিয়ে তারা একটা ফটো নিয়ে এটা কিন্তু তারা পাবলিশ করে দিছে। কি এটা সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার পর যে তাদের যে প্রমাণ তারা বিয়ে করেছে। কিন্তু একটা বিষয় এখানে দেখুন, তাদের মেয়েকে যে বাদ দিয়েছে সেই কাগজ কিন্তু তারা দেখায়নি। তার মেয়েকে যে বাদ দিছে বা ওই ছেলে যে তার বউকে বাদ দিছে সেই কাগজ কিন্তু দেখায়নি। এটা একটা বিষয়। এখন মেয়েকে আসলে বাদ দিয়েছে কিনা বা বাদ দিয়ে থাকলেও সেই কাগজ কোথায় বা কিভাবে বাদ দিল সেটার প্রমাণ কিন্তু দেখায়নি। কিন্তু শাশুড়িকে যে বিয়ে করেছে সেটা কিন্তু ভিডিওর মাধ্যমে প্রমাণ দিয়ে দিয়েছে। একটা কোর্টের যে কাগজ, সেই কাগজ এবং গলায় মাল্যবদল এবং মাথায় সিঁদুর দিয়ে দিয়েছে। যেহেতু তার কোনো ওই শ্বশুর ছিল না, তাকে আবার সিঁদুর দেখা যাচ্ছে। এভাবেই কিন্তু ভারতে এই প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটে যাচ্ছে। ভারতের বিভিন্ন রাজ্যেই ঘটে, কিন্তু ভারতেই এরকম বিভিন্ন ঘটনা বেশিরভাগ ঘটে থাকে। দেখুন, এই মহিলা এখন একজন মেয়ের জামাই, সেই জামাইকে বিয়ে করছে। এখন মেয়ের যে ভবিষ্যৎ কী হবে সেটার দিক না দেখে সে নিজের ভবিষ্যৎ ত্যাগ করে নিছে। এরকম ঘটনা আসলেও সমাজে অনুচিত। এরকম ঘটনা না ঘটানোই উচিত। সবাইকে বলবো, আপনারা এই ঘটনাটি আসলে যে শাশুড়ি জামাইয়ের সাথে বিয়ে বসলো, এটা কি ঠিক হয়েছে কি হয় নাই, এটার বিস্তারিত আপনারা এই কমেন্টে অবশ্যই জানাবেন এবং সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।